আসসালামু আলাইকুম। আমরা এখন কাজী নজরুল ইসলামের দ্য রিবেল বা বিদ্রোহী কবিতাটির বাংলা সামারি নিয়ে আলোচনা করব। কাজী নজরুল ইসলামের দ্য রিবেলের অর্থ হলো বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটি মূলত আত্মজাগরণের কবিতা। দ্য রিবেল কবিতাটিতে কবি সকল প্রকার ভয়ভীতি ও নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলার মানসিকতা দেখিয়েছেন। মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে, এমন একটি সুদৃঢ় আত্মবিশ্বাসের জয়গান দ্য রিবেল পোয়েমটির প্রত্যেকটি লাইনে ফুটে উঠেছে। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে যখন বাংলার সাধারণ মানুষদের ওপর ব্রিটিশদের অন্যায় অত্যাচার বেড়ে যায়, যখন নিরস্ত্র মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়, ঠিক তখনই বাংলা সাহিত্যের ধূমকেতুর মতো কাজী নজরুল ইসলামের আবির্ভাব ঘটে। সকল শোষণ এবং অবিচারের বিরুদ্ধে কবি হয়ে উঠেছেন প্রতিবাদী ও বিদ্রোহী। আর এই সব কিছুই তিনি তার দ্য রিবেল বা বিদ্রোহী কবিতায় তুলে ধরেছেন। এই কবিতার জন্যই কবিকে বিদ্রোহী কবির খেতাব দেয়া হয়। কবি বন্দি জীবনের যন্ত্রণা উপলব্ধি করে জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। তিনি স্বাধীনতার আন্দোলনে যোগ দেওয়ার কথা বলেছেন এবং জাতীয় জীবনে মুক্তি না আসা পর্যন্ত সেই দুর্বার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। কবিতাটিতে কবি 121 বার আমি শব্দটি ব্যবহার করে একটি কথাই বোঝাতে চেয়েছেন, মানুষ অসম শক্তির অধিকারী। তারা চাইলেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি স্বপ্নের স্বাধীন দেশ নির্মাণ করতে পারে। আলোচনা শেষে এটিই বলা যায়, দ্য রিবেল পোয়েমটি শুধু কবির বিদ্রোহের বাণীরই বাহক নয়, বরং এর অভ্যন্তরে প্রবাহিত হয়েছে পরাধীন জাতির মুক্তির মন্ত্র। কবিতাটিতে কবি লিখেছেন 1921 সালের ডিসেম্বর মাসে। এখানে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে: সাইক্লোন, হারিকেন, টাইফুন, টর্নেডো। এখন আমরা দ্য রিবেল কবিতাটির মেইন থিম এবং মেইন মত্ত সম্পর্কে জানব। দ্য মেইন থিম অব দ্য পোয়েম says that individual freedom is necessary. The poem talks about the behavior of rebels who oppose everything done by an ordinary person. In the light of the poem, we learn that if we do bad, our rebels does good. The main motto of a rebel should be to bring about the change in the society for good. কাজী নজরুল ইসলামের দ্য রিবেল পোয়েমটির নিয়ে আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। এই পোয়েমটি নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। ইজি ইংলিশ লিটারেচার ভিডিও অলওয়েজ আপনাদেরকে অনেক জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।